Being frustrated in the modern age, the poet wanted to go away into the world of art and culture. আধুনিক সমাজের বা মডার্ন সময়ের যে ব্যবস্থাপনা ছিল সেইটার প্রতি কবি ফ্রাস্ট্রেটেড হয়ে তিনি এই শিল্প সংস্কৃতি এবং দর্শনের যে ওয়ার্ল্ড ছিল সেখানে তিনি চলে যেতে চাইছেন। অ্যান্ড দ্যাট ওয়াজ বাইজেন্টিয়াম। সেই জায়গাটির নাম ছিল বাইজেন্টিয়াম। The poet found that the young generation was enjoying sensual pleasure. কবি এটা লক্ষ্য করেছেন যে ইয়ং জেনারেশন তারা এই সেন্সুয়াল প্লেজার উপভোগ করছেন উইদাউট প্রিপেয়ারিং দেমসেলফ ফর দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আধ্যাত্মিক জগতের জন্য তাদের কোনো প্রস্তুতি নেই। বিং ওল্ড অ্যান্ড আনফিট ফর দ্য ওয়ার্ল্ড অফ দ্য সেন্সেস। আর এই যে সেন্সুয়াল এনজয়মেন্টটা করবেন তার জন্য কবি নিজে আনফিট এবং বৃদ্ধ হয়ে গেছেন, তার মধ্যে সেই এনার্জি আর নেই। আর এই কারণেই কবি দ্য পোয়েট ওয়ান্টেড টু সেল টু দ্য ওয়ার্ল্ড অফ আর্ট অ্যান্ড কালচার। কবি সেল করে তিনি এই আর্ট এবং কালচারের পৃথিবীতে যেতে চাইছেন। আফটার রিচিং বাইজেন্টিয়াম, দ্য পোয়েট প্রেজ টু দ্য সেন্ট টু কাম ডাউন ফ্রম হেভেন। কবি বাইজেন্টিয়ামে পৌঁছার পরে তিনি সেন্টের কাছে প্রার্থনা করবেন যেন তিনি স্বর্গে নেমে আসেন অ্যান্ড টিচ হিম হাউ টু অ্যাপ্রিসিয়েট আর্ট অ্যান্ড আর্টিস্ট। কিভাবে শিল্পী এবং শিল্পকে অ্যাপ্রিসিয়েট করতে হয় এটা যেন তাকে এসে শেখানো হয়। দ্য মডার্ন জেনারেশন ইজ ডাইং লাইক অ্যানিমেলস ফর দেয়ার ফিজিক্যাল এনজয়মেন্ট। মডার্ন জেনারেশন তারা কি হচ্ছে, প্রাণীদের মতো মরে যাচ্ছে এই ফিজিক্যাল এনজয়মেন্টের কারণে। দ্য ওয়ার্ল্ড অফ আর্ট ইজ বিয়ন্ড ডিকে অ্যান্ড ডেথ। এই শিল্প এবং শিল্পীদের পৃথিবী কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, মৃত্যু হচ্ছে।